আচ্ছা, মনে আছে ছোটবেলায় কত ধরনের আচার খেয়েছিলাম, কিন্তু তখন তো ভাবিনি যে একটা আচার তৈরি করতে গেলে কতটা পরিশ্রম আর কতটা স্ট্রাগল করে এই জায়গায় আসতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি চিন্তা করি কেন ছোটোবেলাটা মিস করলাম, কেন যদি আর একবার ছোটোবেলায় ফিরে যেতে পারতাম তাহলে হয়তো বা অনেকটা বেশি ভালো হতো। কিন্তু সেটা যদি আমরা কপাল সারাদিন ফোটা করে ফেলি তখনও তো সম্ভব না, কারণ যে দিনগুলো ফেলে আসি সেই দিনগুলো আবার ফেরত পাওয়া কখনোই সম্ভব না। তো যাই হোক, এখন আমরা যেভাবে আছি বা সামনের দিনগুলো যেন এর থেকেও ভালো হয় সেই দোয়াই করব বা সেভাবেই সামনের দিকে আগাবো। তো যাই হোক, এখানে কিন্তু আচার দেওয়ার জন্য অনেক সুন্দরভাবে কিন্তু আচারগুলোকে কেটে নিচ্ছিল আমার মা। তো যাই হোক, মারা কিন্তু অনেক বেশি কষ্ট করে সব কিছু তৈরি করে, শুধু আচার না, রান্না বান্না সংসার সব কিছু তারা অনেক বেশি কষ্ট করে সামলায়। তো এটা কিন্তু এখন আমরা বুঝতেছি, যখন আমরা একটু পেতে পারতাম তখন অনেক বেশি কান্না করতাম, এখন হাজারো কষ্ট লুকিয়ে বুকের ভিতরে দিন শেষে মুখের একটা হাসি দিয়ে সবাইকে বোঝায় যে না, অনেক বেশি ভালো আছি। তো আচার তৈরি করার আগে কিন্তু আমি আচারটাকে একটু রোদে দিয়ে দিলাম, আর রোদে দেওয়ার পর আচারটা কিন্তু খুব ভালোভাবেই একটু শুকিয়ে গেছে। তো এভাবে করে কিন্তু একটু শুকিয়ে নিলে আচারটা কিন্তু অনেক দিন থাকে, তাহলে কিন্তু একটা ছত্রাক পড়ার ভয় থাকে না। তো এখানে কিন্তু আচারটা জাল দেওয়ার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ সরিষার তেল, আমি না আমার মাই কিন্তু দিচ্ছিল, তারপরে কিন্তু বারবার আমি চলে যাচ্ছিলো। এটা কিন্তু পুরোপুরি আমার মাই কিন্তু আচারটা বানিয়েছিল, কিন্তু তারপর যদি আমি বলে থাকি তাহলে কিন্তু অবশ্যই বুঝবে যে এটা আমার মাই করেছিল। তো এখানে কিন্তু সব ধরনের মশলা বলা যায়, তোমার আদা রসুন তারপর ধনিয়া, এগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে এখন ভুনে নেবে। আর এবার কিন্তু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছিল, আর আচারে কিন্তু লবণ আর চিনি এটা কিন্তু লাগবেই। এখানে একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, সবগুলোকে দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যেন না আসে, খুব ভালো একটা ফ্লেভার আসে। শুধু কিন্তু আচারের বেলায় না, এটা কিন্তু রান্নার বেলায়ও সেম একইভাবে কিন্তু প্রসেস করতে হয়। তো এখানে কিন্তু পরিমাণ মতন মিষ্টিটা দিয়ে দিতে হয়, আর লেটকা আচারে কিন্তু একটু বেশি পরিমাণে মিষ্টি লাগে আর ঝাল লাগে, কারণ যে যতটা ঝাল বা মিষ্টি পছন্দ করে সে কিন্তু সেই অনুযায়ী এখানে টক মিষ্টিটা ব্যবহার করবে। তো আমার কাছে কিন্তু টক মিষ্টি আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো যখন চিনিটা গলে যাবে তখন কিন্তু এর ভিতরে সেই কেটে রাখা আমগুলোকে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথেও এখন আমি এটাকে কষিয়ে নেব, আর এভাবে করেই কিন্তু লেটকা আচারটা দিতে হয়। তো আমি কিন্তু খুব সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো কে কীভাবে আচারটা দাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে। মিডিয়াম আঁচে রেখে আচারটাকে কিন্তু এভাবেই অনবরত নাড়তে হবে যাতে নিচ থেকে লেগে না পড়ে, আর যখন তুমি চিনিটা দেবে তখন কিন্তু নিচ থেকে লাগার অনেক বেশি সম্ভাবনা থাকে, যার কারণে চুলার আঁচটাকে একেবারে মিডিয়াম আঁচ করে রেখে তারপর এভাবে অনেকক্ষণ যাবত আচারটাকে নেড়ে নেবে। আর হ্যাঁ, এটা কিন্তু প্রায় 1 ঘন্টা যাবত চুলায় রেখে অল্প অল্প আঁচে খুব ভালোভাবে আচারটাকে তৈরি করতে হবে, তাহলেই কিন্তু ঘরে বসে খুব ইজিলি এই আচারটা তোমরা সবাই তৈরি করে নিতে পারবে। আর দেখতেই পাচ্ছ অনেকক্ষণ পর আচারটার কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, তাহলে কিন্তু তোমরা এখন ঘরে বসে খুব ইজিলি আচারটা বানিয়ে নিতে পারবে। আর দেরি কিসের বলো, এখনই তোমরাও চেষ্টা করে নাও। তো যাতে আচারটা অনেক দিন থাকে, যার কারণে কিন্তু এখানে আমি এখন কিছুটা পরিমাণ সিরকা ব্যবহার করলাম, আর সিরকা দেওয়ার কারণে কিন্তু আচার আমরা 1 বছর 2 বছর রেখে অনায়াসে খেতে পারি, আচারে কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্সই থাকে না। তো যার কারণে কিন্তু আমি এখানে কিছুটা পরিমাণ সিরকা দিয়ে এবার এখানে দিয়ে দেব তোমার পাঁচফোড়নটা দিলে কিন্তু আচারে অনেক ভালো একটা ঘ্রাণ আসে, যার কারণে কিন্তু যখন আচারটা হয়ে যাবে তার আগ মুহূর্তে পাঁচফোড়নটা দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু তোমার আচারটা তৈরি হয়ে যাবে। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।